হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, স্বাগতম। তো প্রথমে আমরা মঙ্গলাচরণ করব। আপনারা প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানাতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता सांख्य योग श्लोक नंबर 9। संजय उवाच एवं उक्त्वा ऋषिकेशं गूढाकेशः परन्तपा नाजत्स्व इति गोविन्दम् उक्ता तूष्णीं बभूवः। एवमुक्त्वा ऋषिकेशं गूढाकेशः परन्तपा नाजस्व इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। हरे कृष्ण। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের ভাষানুবাদ শ্রবণ করব। তো এখানে সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। আমি পুনরায় একবার পড়ছি। সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ এবং অন্যান্য যে আচার্যবর্গ আছেন, বিশেষ এই শ্লোকের জন্য আমরা শিলা বলদেব বিদ্যাভূষণের তাৎপর্যটাও ফলো করব। তো এখানে মূল আলোচ্য বিষয় কি? এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে অর্জুন
এতদিন ধরে, এত সময় ধরে যে যুক্তি তর্কের অবতারণা করছিলেন, ধর্মনীতি, কূটনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, এই সমস্ত কিছুর একটা যে সার সংক্ষেপ কৃষ্ণের সামনে উপস্থাপন করছিলেন, সেই উপস্থাপনার শেষ প্রান্তে এসে তিনি ঠিক এই শ্লোকের আগে যে শ্লোকটি ছিল, সেই শ্লোকটি ছিল এরকম: নাহি প্রপশ্যামি মম পুনরুদ্ধার। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, এই যে আমার এই যে শোক দূর করবার আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের প্রতিদ্বন্দ্বিতাবিহীন এবং ঐশ্বর্যমণ্ডিত রাজ্য পেলেও আমার শোক শান্ত হবে না। তো অর্জুনের অবস্থান আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। অর্জুন কোনোভাবেই তার শোকের যখন আর তার কোনো নীতি, তার সাধর্ম নীতি, ধর্মনীতি যখন কোনোভাবেই তিনি ব্যালেন্স করে চলতে পারছেন না, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি, হে গোবিন্দ, হে ঋষিকেশ, আমি যুদ্ধ করব না। যেহেতু ডিসিশনে পৌঁছাতে পারছে না, মনুষ্য জীবনে এরকম হয়। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জীবনে যদি কখনো এমন কোনো বিষয় আমাদের সামনে আসে, এমন কোনো কর্তব্যকর্ম আমাদের সামনে আছে, যে কর্তব্যকর্মের পেছনে আমরা নিজেরা কোনো নীতি দাঁড় করাতে পারছি না, এমন কোনো কর্ম যদি আমাদের সামনে আসে যেটা ধর্মনীতির মাধ্যমে, সাধর্মনীতির মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, অর্থনীতির মাধ্যমে, সার্বিক বিচার বিশ্লেষণের মাধ্যমে কোনো রকম ভালো কোনো কিছু লক্ষ্য না করা যায়, সেক্ষেত্রে তার সেই কর্ম করা উচিত নয়। যেভাবে অর্জুন সমস্ত নীতির মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা এই যাবৎকালে শ্রবণ করেছেন, বিভিন্ন ধর্মতত্ত্বের মাধ্যমে তিনি বিচার করে দেখলেন যে তার যুদ্ধ করা ঠিক নয়। ঠিক একইভাবে এখান থেকে আমাদের সাধারণ মানুষদের জন্য এই শিক্ষা, কোনো জীবনে কোনো কর্ম, যে কোনো ধরনের কর্ম, আপনি কি করবেন, কি খাবেন, আপনি কি বই পড়বেন, আপনার জীবনকে আপনি কিভাবে তৈরি করবেন, তার জন্য প্রচুর পরিমাণে গবেষণা হওয়া উচিত। এবং এই গবেষণার নিষ্কর্ষ যদি পজিটিভ হয় তাহলে করা উচিত, যদি নেতিবাচক হয়, ফলাফল যদি আপনার সামনে নেতিবাচক আসে, সুদূর প্রসারী প্রভাব যদি নেতিবাচক আসে, তাহলে অবশ্যই সেই কর্ম থেকে আমাদের বিরত থাকা উচিত। এখান থেকে এই শিক্ষাটি আছে। এই তো গেল লোক চোখে আমাদের জড়জাগতিক শিক্ষা। এখন এখানে আরেকটি বিষয় আছে। যদি কখনো এরকম মনে হয় দ্বন্দ্বভাব, যে আসলে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি, ধর্ম মূঢ় চেতা হয়ে গেছে, আমি ধর্ম সম্পর্কে মূঢ় অজ্ঞানী হয়ে গিয়েছি, সেক্ষেত্রে শিষ্যাস্তেহম সাদিমাম তাম প্রপন্নম, কোনো একজন তত্ত্বদ্রষ্টা, তত্ত্বজ্ঞানী ব্যক্তির চরণে আত্মসমর্পণ পূর্বক তার কাছ থেকে শুনতে হবে, যৎ শ্রেয়স
নিশ্চিতম ব্রুহি তন্মে, যা আমার জন্য শ্রেয়স্কর, দয়া করে আপনি আমাকে সেই উপদেশ করুন। বর্তমান শ্লোকে অর্জুন বলে দিয়েছেন আমি যুদ্ধ করব না, কিন্তু তিনি এখানে ভগবানের দুটি নাম ব্যবহার করেছেন। কি কি নাম? ঋষিকেশম, গোবিন্দম। ঋষিকেশ আগেও আলোচনা করা হয়েছে। ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিক যুক্ত ঈশ্বর মানে ঈশ্বর, ইন্দ্রিয়ের যিনি ঈশ্বর। যেহেতু অর্জুনের সমস্ত ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে, তাই ইন্দ্রের যিনি ঈশ্বর তার নাম স্মরণ করে তিনি বলেছেন, হে কৃষ্ণ, আমার বিদ্যা বুদ্ধির দ্বারা আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। শিলা বলদেব বিদ্যাভূষণ তিনি খুব সুন্দরভাবে এই কথাটি বোঝাচ্ছেন। অর্জুন এই ঋষিকেশ আর গোবিন্দ বলার মাধ্যমে কি বুঝিয়েছেন? ঋষিকেশ বলার মাধ্যমে তার যে ইন্দ্রিয়গুলি আর কাজ করছে না, সেই ইন্দ্রিয়গুলি যাতে আবার সচল হয়ে ওঠে, এটি বুঝিয়েছেন। গোবিন্দম বলতে তিনি কি বুঝিয়েছেন? গোবিন্দম বলতে শ্রী বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন এখানে। গোবিন্দম সর্ববেদজ্ঞম প্রতি। গোবিন্দম মানে সর্ববেদজ্ঞম, প্রতি না যাচ্ছে ইতি চ উক্তে উক্তে ইতি যজুম। অর্থাৎ তিনি খুব সুন্দরভাবে বলেন, এই যে গোবিন্দ বলতে তিনি ভগবানকে বোঝাচ্ছেন তিনি সর্ববেদজ্ঞ, অর্থাৎ সমস্ত শাস্ত্রে তিনি হচ্ছেন বিজ্ঞ। আর অর্জুন শাস্ত্র সম্পর্কে জেনেই উপস্থাপন করছিলেন। তাই অর্জুন চাইছিলেন যে অর্জুনের যে স্বধর্মতা সেটা যাতে আরও পরিষ্কারভাবে কৃষ্ণ উপস্থাপন করে, দিক নির্দেশনা দেয়, যাতে তার ভিতর থেকে যে শোক তাপ এগুলি আছে সেগুলি দূরীভূত হয়ে যায়। অর্জুনের বলার তাৎপর্যই ছিল এটি, হে কৃষ্ণ। এ কারণে আগেরবার বলেছে ধর্ম সম্মূঢ় চেতা শিষ্যস্ত অহম সাদি যৎশ্রেয়সৎ নিশ্চিতম ব্রহিতন্মে। এইসব কথা বলার পরেই কিন্তু তিনি এখন বলছেন আমি আর যুদ্ধ করব না। যুদ্ধ দেখুন, বড় বড় ব্যক্তিরা তো ছোট ছোট শব্দের মাধ্যমে বড় বড় বিষয় বুঝিয়ে দেন। তিনি বোঝাচ্ছেন যে আমি যুদ্ধ করব না, কিন্তু কৃষ্ণের যে স্বধর্ম, কৃষ্ণের স্বধর্ম কি তার ভক্তকে রক্ষা করা। তাই কৃষ্ণকে এমন নামে সম্বোধন করলেন যাতে কৃষ্ণের মনে পড়ে যায়। যেভাবে আগেই বলেছি, অর্জুনকে যখন কৃষ্ণ পার্থ বলছে, পার্থ, পার্থ মানে কি? পৃথা পুত্র। পৃথাকে, পৃথা হচ্ছে অর্জুনের কৃষ্ণের পিসি, অর্জুনের মা, অর্থাৎ তারা মামাতো পিস্তাতো ভাই। কৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন তুমি কিন্তু আমার আপন ভাই, পিসির ছেলে। কত গুরুত্বপূর্ণ বিষয়। নাম বলার মাধ্যমেও একজন ব্যক্তির গুণাগুণ তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়। নামের মধ্যে তার নামের যে গুণ সেটি লুকিয়ে থাকে। তাই ভারতবর্ষে কখনো কারো নামকরণ করার জন্য পাজি বের করে, কোষ্ঠী বের করে তারপরে নামকরণ করা হতো। এখনকার মতো টম 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 ডুম ডুম জেরি এইসব রাখতো না। নামের একটা বিশেষ মাহাত্ম্য আছে। তিথি নক্ষত্র বিচার, কোষ্ঠী বিচারের মাধ্যমে নাম রাখা হতো। নাম মনুষ্য জীবনকে প্রভাবিত করে। অর্জুন, কৃষ্ণ বারবার নাম ব্যবহার করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করেছেন। সঞ্জয়ও বিভিন্ন সময় একই ব্যক্তির বিভিন্ন নাম ব্যবহার করেছেন। অর্জুনও তাই বিভিন্নভাবে কৃষ্ণের এক এক সময় কখনো মাধব, কখনো যাদব, কখনো ঋষিকেশ, কখনো গোবিন্দ, এরকম বিভিন্ন নামে অর্জুনও ডেকে ডেকে এই নামের সাথে গুণ আর গুণের মাধ্যমে
তার যে কর্ম উদ্যোক্তা এটি প্রকাশ করার জন্য তিনি অনুরোধ করছেন। এখানে অর্জুন ঋষিকেশ বললেন কারণ তার ইন্দ্রিয়গুলিকে এখন যাতে ভগবান কৃষ্ণই নিয়ন্ত্রণ করে। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, অর্জুন সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার কারণে কৃষ্ণ তাকে পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন। এই যে আমি যুদ্ধ করব না, এটাও এক ধরনের টেকনিক্যাল শব্দ। আমি যুদ্ধ করব না, হে কৃষ্ণ দয়া করে আপনি আমাকে যুদ্ধে অনুপ্রাণিত করেন। পলিটিক্যালি বলি তো ভবিষ্যতে যাতে আমার দোষ না হয়, আমি তো যুদ্ধ করব না বলেই দিয়েছিলাম, কৃষ্ণই আমাকে ইনসিস্ট করেছে, প্ররোচিত করেছে। কৃষ্ণ কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে কৃষ্ণ তাকে পরিচালনা করছেন। এই শ্লোকের মাধ্যমে আমরা এটিই দেখতে পাই, দুটি জিনিস শিক্ষা। এক, যখন আপনি আত্মসমর্পণ করবেন গুরুদেবের চরণে, তখন আপনার এই জড়জাগতিক সমস্ত বিদ্যা বুদ্ধি সব কিছু নিয়ে আত্মসমর্পণ করতে হবে। যে এই বিদ্যা বুদ্ধির মাধ্যমে আমি যে ডিসিশনে পৌঁছেছিলাম সেটা আমার কোনো কাজে আসবে না, আমার কোনো ডিসিশন নেই, দয়া করে আপনি কিছু একটা বলুন, কারণ আপনি আমার গুরুদেব। শিষ্যস্তাহম সাধি মাম তাম প্রপন্নম। সুতরাং আপনি যা শ্রেয় সৎ নিশ্চিতম ব্রহিতন্মে, আপনি দয়া করে যা শ্রেয় হয় তাই আমার জন্য বলুন। তারই প্রতিফল স্বরূপ এই শ্লোক যে আমি যুদ্ধ করব না। হে গোবিন্দ, ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ আমি যুদ্ধ করব না। আমার এই জড়জাগতিক জ্ঞান আমাকে যুদ্ধ করতে উৎসাহিত করছে না, বরঞ্চ আরো শোক প্রদান করছে। সুতরাং গোবিন্দম গোবিন্দম সর্ববেদজ্ঞম। সুতরাং আপনি সমস্ত শাস্ত্রের পণ্ডিত, আপনি সমস্ত শাস্ত্রে একমাত্র বিজ্ঞজন। সুতরাং আপনি দয়া করে এর থেকে গভীর তত্ত্ব আমাকে বোঝানোর মাধ্যমে আমাকে আপনার কার্যে প্ররোচিত করুন, প্রেরণা প্রদান করুন। এটি হচ্ছে এই শ্লোকের মূল মর্মার্থ শিলা প্রভুপাদ কর্তৃক এবং শিলা বলদেব বিদ্যাভূষণ কর্তৃক। তা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকবেন, আর ভগবানের কথা সবসময় চিন্তা করতে থাকবেন, ভগবানের লীলা কাহিনী শ্রবণ করতে থাকবেন। ভগবানের লীলা নামে একটি ক্লাস এখন চলছে, কিন্তু হিন্দিতে, যারা হিন্দি বুঝতে পারেন, যদিও আমি ভালো হিন্দি বলতে পারি না, তারপরেও যতটুকু পারছি শিখছি, সেটা রেকর্ড করে রাখছি, ভালো লাগছে তাই। যারা আপনারা শুনতে চান, আপনারা কৃষ্ণলীলা ওখান থেকে শ্রবণ করতে পারেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।